আজকে জানব একটি সত্য ভয়ানক গল্প, জিনের সন্তান। বাবা নাহিদ, অনেকেই বলে ওই পুকুর পাড়ে জিন পরীদের দেখে। ওসব শুনে তো আমার ভয় হয়, তোর যদি কিছু হয়ে যায়। মায়ের কথা আমি বললাম, আরে মা না, কে বলল? কই, আমি তো কখনো দেখিনি। লোকে দেখে একটা, বানিয়ে বলে আরেকটা। তুমি ওসব নিয়ে চিন্তা করো না তো মা, সময় তো হয়ে আসলো, আমার জন্য খাবার দিয়ে যাও। আমার কথায় মা খাবার ও লাইটটা এনে আমাকে দেয়। আমি মাকে বললাম, তুমি খাবার খেয়ে ঘুমিও কেমন। কথাটা বলে খাবার ও লাইটটা নিয়ে রওনা করলাম চেয়ারম্যান সাহেবের পুকুরের দিকে। আমি নাহি, পরিবারে আমি ও মা ছাড়া কেউ নেই। মা বৃদ্ধা হয়ে গেছে, প্রায় সময় অসুস্থ হয়ে থাকে। পরিবারের হাল ধরতে আমি নানা রকম কাজ করি। বুঝতেই পারছেন, গরিব মানুষ। আমি নানা রকম কাজ করায় আমাদের এলাকার চেয়ারম্যান আমাকে একটা কাজ দেন, রাতে ওনার পুকুর পাহারা দেয়া। ওনার বিশাল একটা পুকুর আছে, উনি সেখানে মাছ চাষ করেন। পুকুরটা গ্রাম থেকে একটু দূরে ফসলি জমির মাঝে। পুকুরের চারিদিকে গাছপালা, একদিকে বড় কয়েকটা গাছ, সেখানে একটা ছোট ঘর বানানো। আমাকে সেই ঘরেই থাকতে হয়। আমি বাড়িতে থাকা অবস্থায় মা যে বলল পুকুর পাড়ে অনেকে জিন পরীদের দেখে, আসলে কথাটা সত্যি। মা ভয় পাবে বলে বলিনি। সবার মতো আমিও অনেকবার দেখেছি, তবে সামনাসামনি স্পষ্ট নয়। ওই পুকুরের আশপাশে অনেক জিন পরীর চলাচল আমি বুঝতে পারি। ওদের কখনো দেখলেও আমি ডিস্টার্ব করি না, ওরাও আমাকে ভয় দেখায় না। আমার কাজ হলো শুধু রাতটা পাহারা দেয়া। সকাল হলেই বাড়িতে চলে আসি, আবার রাতে যাই। আজকে রাতের আকাশটা বেশ সুন্দর, জ্যোৎস্না রাত। তারাগুলো কেমন মিটমিট করে জ্বলছে, মিষ্টি মিষ্টি বাতাস বইছিল। মনের আনন্দে খাবার ও লাইট নিয়ে পুকুর পাড়ের দিকে যাচ্ছি। বেশ কিছুক্ষণ আপন মনে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম পুকুর পাড়ে। সেখানে যাওয়ার পর ছোট ঘরটাতে ঢুকে খাবারগুলো রাখলাম। আমি রাত 10টা-11টার দিকে খাবার খাই, তাই বাড়িতে না খেয়ে খাবার সাথে করে নিয়ে আসি। খাবারগুলো ঘরে রেখে আমার শখের বাঁশিটা নিয়ে বাইরে বেরোলাম। রাতে তো আমার সাথে কেউ থাকে না, আমি নীরবে বসে বাঁশি বাজাই। আমি বাঁশিটা নিয়ে বাইরে এসে লাইট মেরে পুকুরের চারিদিকটা ভালো করে দেখলাম। পুকুরের চারিদিকে ভালো করে চেক করার পর একটা গাছের নিচে বসে আপন মনে বাঁশি বাজাচ্ছিলাম। আমি বাঁশি বাজানোর সময় ফিল করি নুপুর পরে ঝনঝন আওয়াজ করে কেউ হেঁটে আসছে। এরকম আওয়াজ পেয়ে আশপাশে তাকাই, কিন্তু কাউকে দেখতে পারি না। কাউকে দেখতে না পেরে আবারও বাঁশিতে সুর তুলি। তখন আমার নাকে ভেসে আসে মিষ্টি সুন্দর একটা সুঘ্রাণ। আমি এই সুঘ্রাণটা আগেও পেয়েছি। আমি জানি আমার আশপাশে কেউ থাকে, আমার বাঁশির সুর শোনে, কিন্তু আমি তাকে কখনো দেখিনি, কথাও বলিনি। তবে আমার ইচ্ছা আমি তার সাথে কথা বলবো। এসব ভাবছি আর বাঁশি বাজাচ্ছি। হঠাৎ আমার থেকে একটু দূরে নুপুর পরে ঝনঝন আওয়াজ করে কেউ চলে যাচ্ছিল। তখন বাঁশিটা রেখে ওদিকে লাইট মারতেই দেখলাম চোখের পলকে কেউ বাতাসে মিশে গেল। ওকে স্পষ্ট দেখতে না পেরে দৌড়ে ওদিকে যেতে যেতে বললাম, এই কে তুমি, দাঁড়াও, আমার সাথে কথা বলো, আমি তোমার সাথে কথা বলতে চাই, শোনো। কিন্তু এতেও কোনো লাভ হলো না। আমি সেখানে আর কাউকে দেখতে পেলাম না। এদিকে রাত অনেক হয়ে গেছে, খাবার খেতে হবে। এই ভেবে বাঁশিটা নিয়ে ঘরে গেলাম। ঘরে গিয়ে খাবারটা খেতে যাব এমন অবস্থায় খেয়াল করলাম আমার ঘরে আরও অন্য কিছু খাবার রাখা। ওই খাবারগুলো দেখে আমি অবাক হয়ে মনে মনে বললাম, আরে এইগুলা খাবার কার, কে নিয়ে আসলো? আমি তো এগুলা নিয়ে আসিনি, নাকি মা দিয়েছিল আমার মনে নেই। এই ভেবে ওই খাবারগুলো একটু মুখে দিতেই চমকে উঠলাম, কারণ খাবারগুলোর স্বাদ ছিল অতুলনীয়। এরকম মজার খাবার আমি খাইনি। খুব মজার করে খাবারগুলো খেয়ে আরও বেশ কিছুক্ষণ পুকুরটা পাহারা দিতে লাগলাম। তখন পাহারা দেওয়ার সময় পুকুরের ওই পারে দুটো সাদা কাপড় পরা দুটো অবয়বকে দেখতে পাই। আমি রোজ রাতেই ওদের দেখি। আমার ধারণা ওরা জিন। দেখে মনে হয় স্বামী স্ত্রী, হয়তো এই পুকুর পাড়েই থাকে। ওদের দেখে কখনো চিৎকার করিনি, ওদের দিকে লাইটও মারিনি। যাই হোক, সময় তখন শেষ রাতের দিকে। রোজ শেষ রাতে আমি একটু ঘুমাই, সে রাতেও তাই করি। শেষ রাতের দিকে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ি। আমি ঘুমানোর পর একটা স্বপ্ন দেখি। আমি শুয়ে আছি, কেউ একজন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।
কিন্তু অবাক করা বিষয় হলো আমি ওর মুখ দেখতে পাচ্ছিলাম না, কথা বলতে পারছিলাম। আমি কথা বলতে পারায় ওকে বললাম, কে তুমি, আমার কাছে আসো কেন? আমার কথায় ও বলল, আমি একটা পরী, তোমার কাছে আসি তোমাকে ভালো লাগে তাই। মেয়েটার কথায় তখনই আমার ঘুম ভেঙে যায়, আর তখনই আমি বুঝতে পারি ওটা স্বপ্ন না, কারণ ঘুম ভেঙে যাবার পর আমি অনুভব করছিলাম মেয়েটা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। আমি চোখ খুলতেই ও দ্রুত সেখান থেকে চলে যায়, আর তখনই আমি তাড়াহুড়ো করে বাইরে গিয়ে বলি, শোনো, যেও না, আমি তোমার সাথে কথা বলবো, শোনো। কিন্তু আমার কথায় সেই পরী আমার সামনে আসে না। পরী আমার সামনে না আসায় আমি ফিরে যাই আমার ছোট ঘরে। রাত আর বেশি নেই, একটু পর ফজরের আজান দিয়ে দেবে। এই ভেবে বাকি রাতটুকু আর না ঘুমিয়ে লাইট হাতে সকাল পর্যন্ত পুকুরটা পাহারা দিই। সকাল হতেই চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে মায়ের সাথে খাবার খেতে বসলাম। খাবার খাওয়ার সময় আমি মাকে বললাম, আচ্ছা মা, একটা কথা বলো, আমার বাবা কি কাজ করতেন, ওনার পেশা কি ছিল, আর উনি মারা গিয়েছিলেন কখন? আমার কথার জবাবে মা খেতে খেতে বলল, তুই যখন ছোট ছিলি তেমন বুঝতে শিখিসনি, তখন মারা গেছে তোর বাবা, আর উনি তো কবিরাজ ছিলেন, তোর বাবার ভালো নাম ডাক ছিল। তা বাবা, হঠাৎ এই কথা জিজ্ঞেস করলি যে? মায়ের কথার জবাবে আমি খেতে খেতে বললাম, কই, এমনি কখনো শুনিনি